বন্ধুরা, ইসরায়েল তো আজ কামাল করে দেখিয়ে দিয়েছে। ইসরায়েল ভারতকে যে সহায়তা পাঠিয়েছে সেটা কালই ভারতে পৌঁছে গেছে, কিন্তু কি সহায়তা পাঠিয়েছে সেটা মানুষের কানে এখনো পৌঁছায়নি। ইসরায়েলের অ্যাম্বাসেডর টুইট করেছে উনি ভারতে ইসরায়েলের যে কনসেন্ট্রেটর পাঠিয়েছে সেটা রোগীদের জন্য ব্যবহার করা শুরু হয়ে গেছে আর মানুষের প্রাণ বাঁচানোর জন্য সেটা কাজ করা শুরু করে দিয়েছে। আর এই ঘটনাটা সম্পন্ন হয়েছে 48 ঘন্টাও হয়নি। ওদিকে ইসরায়েল আরও একটা বড় ঘোষণা করে দিয়েছে, আর সেটা না শুধু একটা ঘোষণা, বরং সবাই সেটা শুনে হয়রান হয়ে গেছে যে ইসরায়েল এত তাড়াতাড়ি এই সব কিছু কিভাবে করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সেই সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আমাদের মনে আছে কালকে আমরা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজির একটা ইন্টারভিউ দেখছিলাম। সেখানে এএনআই এর সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেন আপনি এই ব্যাপারে কি বলবেন, যে বিদেশ থেকে সহায়তা ভারতে আসছে এমনটা ভারতের ইতিহাসে প্রথমবার হয়েছে, যেখানে এত এত সাহায্য ভারতে আসছে, আর এমনটা ভারতের ইতিহাসেই প্রথমবারই ঘটছে যখন ভারত এত এত সাহায্য অ্যাকসেপ্টও করছে। এই সম্বন্ধে আপনার কি বলার আছে? তখন জয়শঙ্করজি উত্তর দেন, যেটাকে আপনারা সাহায্য বলছেন সেটা সাহায্য নয়, বরং বন্ধুত্ব। আপনাদের হয়তো মনে আছে ভারত দেশের থেকেও বেশি দেশের সঙ্গে বন্ধুত্বের দায়িত্ব পালন করেছিল। যখন গোটা দুনিয়া করোনা মহামারীর সাথে লড়ছিল তখন ভারত বন্ধু হিসেবে দেশের থেকেও বেশি দেশের পাশে দাঁড়িয়েছিল, নিজেদের মেডিসিন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছিল। আমরা এটা মনে করি ভারতের নাগরিকদের জন্য আর ভারতের সরকারের জন্য গোটা পৃথিবীটাই একটা পরিবার। ওই পরিবারকেই বন্ধুত্ব মনে করে আমরা দেশটা দেশকে সহায়তা পাঠিয়েছিলাম, আর তার ফলই আমরা এখন পাচ্ছি। আর এটাকে সাহায্য নয় বরং বন্ধুত্ব বলা উচিত। আর বন্ধুরা, এই কথাটা এখন 100% সত্যিও হচ্ছে। আপনারা বলবেন কিভাবে? তো দেখুন, সাহায্যকারী যদি একবার কারোর থেকে সহায়তা নেয় তবে সেই সহায়তাকারী সাহায্যের পর আর যে সাহায্য নিয়েছে সেও নিজের রাস্তায় চলে যায়। কিন্তু আমাদের এখানে যে মিত্র রাষ্ট্র রয়েছে ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, আমেরিকা, ইতালি আর ওই সমস্ত দেশ যারা ভারতকে সাহায্য পাঠিয়েছে, এমনকি কানাডার মতো দেশও, তারা তো থামতেই চাইছে না। আমেরিকা 6টার থেকে বেশি ফ্লাইট পাঠিয়েছে, রাশিয়াও 2টোর থেকে বেশি ফ্লাইট পাঠিয়েছে, ফ্রান্সের প্ল্যান্ট অপারেশনাল হতে চলেছে, ইতালিও তার প্ল্যান্ট অপারেশনাল করছে। শুধু এটুকুই নয়, ওই সমস্ত দেশ যারা ভারতকে এতটা সাহায্য করেছে তারা তারপরও থেমে থাকেনি, আরও সাহায্য ভারতের কাছে আসছে। ওদিকে মিডল ইস্টের দেশ যারা আমাদের অক্সিজেন দিয়ে সহায়তা করছে তাদের যতই ধন্যবাদ দেওয়া হোক সেটা কম পড়ে যায়। কিন্তু ইসরায়েল তো পুরো কামাল করে দিয়েছে। 48 ঘন্টাও পেরোয়নি, একদিন পেরোতে না পেরোতেই দ্বিতীয় ফ্লাইটের সামগ্রী তারা তৈরি করে ফেলেছে, প্যাক করে ফেলেছে। এবার শুধু সেটাকে ফ্লাইটে করে ভারতে পৌঁছানোর পালা। বন্ধুরা, কিছু ঘন্টার মধ্যেই হয়তো সেই সাহায্য ভারতে চলে এসছে, আর ইসরায়েল 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দ্বিতীয় ফ্লাইট রেডি করে ফেলেছে, যা এটাই প্রদর্শন করছে যে ইসরায়েল এখন ভারতের বিপদকে নিজের বলেই মনে করছে। আর ভারতে যতক্ষণ না করোনার মামলা কন্ট্রোলে আসছে ততক্ষণ ইসরায়েলও থেমে থাকবে না, আর এমার্জেন্সি স্তরে ভারতকে সহায়তা করতে থাকবে। কেননা বন্ধুরা, ইসরায়েলের সরকার ভালো মতোই জানে যে ভারত তাদের কত বড় পার্টনার। যেহেতু এখন ইসরায়েল করোনার থেকে রেহাই পেয়েছে, তাই সেক্ষেত্রে এখন ইসরায়েলের সেনা এবং ইসরায়েলের মানুষ ভারতকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।